বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই একটি মাত্র হরফ দ্বারা পৃথিবীর যে কোনো মানুষকে সারা জীবনের জন্য মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করে নিজের সামনে হাজির করার, অথবা বিয়েতে রাজি করার, অথবা আকৃষ্ট করার, অথবা বাধ্যবশ করার, অথবা অন্ধ অনুগত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য করবেন, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে, আপনার বাধ্যবশ হয়ে যাবে, অন্ধ অনুগত হয়ে যাবে, পাগলের ন্যায় আপনাকে বিয়ে করতে রাজি হবে ইনশাআল্লাহ। সাথে সাথে তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বতের আগুন এমনভাবে জ্বলে উঠবে যে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যেই পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে, অথবা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। এই জীবনে বেঁচে থাকতে সে আর আপনি ছাড়া অন্য কাউকে পছন্দ করতে পারবে না, বিয়ে করতে পারবে না, এবং কারো প্রতি সে আকৃষ্ট হবে না। তার চোখে আর অন্য কাউকে ভালো লাগবে না ইনশাআল্লাহ। এই আমল থেকে আমি এই পর্যন্ত বিভিন্ন দেশের জন্য করেছি, যেমন তুরস্ক, দুবাই, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম সহ অন্তত ৫৫টি দেশের জন্য বিভিন্ন ভাই বোনদের জন্য এই আমল থেকে আমি করেছি, এবং অনেকেই রয়েছেন যারা নিজেরাও আমল করে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন। এই আমলটি আমার বিশেষ করে মনে পড়ে লন্ডনের একজন ভাইয়ের জন্য করেছিলাম। তিনি পাকিস্তানের একটি মেয়েকে পছন্দ করতেন। ওই মেয়ের জন্য সে দেওয়ানা হয়ে গিয়েছিলেন, পাগলপাড়া হয়ে গিয়েছিলেন, আর এই আমলের মাধ্যমেই তাকে পেয়েছিলেন এবং বিয়েও করতে পেরেছিলেন। এই আমলটি ওই ব্যক্তির জন্য যেভাবে তিনি করেছিলেন, এবং আমি অন্যান্য জনের জন্য যেভাবে আমলটি করে দিয়েছিলাম, এই পুরো বিষয়টি এই আমলের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে এই আমলটিকে আপনারা কার কার জন্য করতে পারবেন। প্রথমেই আমি যেভাবে বলছি একটু ভালো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। এক কথায় যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন। তারপরেও আমি আমলটি কার কার জন্য করতে পারবেন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন আপনি এই আমলটিকে পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, অথবা আপনার স্বামীর জন্য করতে পারবেন, অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন। এমনকি প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পেতে চান, তার জন্য করতে পারবেন। অথবা যদি আপনি চিন্তা করেন যে আপনি প্রেমের প্রস্তাব দিবেন না, সে নিজেই প্রেমের প্রস্তাব দিবে, তার জন্য এই আমলটি করতে পারবেন। আবার যদি এমন হয় যে অনেকবার আপনি কাউকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তার জন্য আমল করতে পারবেন। আবার যদি এমন হয় কাউকে বাধ্যবশ করার জন্য আপনি অনেক আমল করেছেন, অন্ধ অনুগত করার জন্য অনেক আমল করেছেন, তাকে অন্ধ অনুগত করার জন্য, বাধ্যবশ করার জন্য, অথবা কাউকে বিয়েতে রাজি করার জন্য অনেক আমল করেছেন, কোনো ফলাফল পাননি, সেক্ষেত্রে ওই আমল করে 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এমনকি এই আমল থেকে আপনি চাইলে, আপনি কারোর সাথে দীর্ঘদিন সম্পর্কে লিপ্ত ছিলেন, কিন্তু এখন আপনার সাথে তার সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য এই আমল করতে পারবেন। আবার আপনি চাইলে এই আমল থেকে কারোর সাথে সম্পর্ক রয়েছে, সে আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু বিয়ে করবে না, অথবা গভীর সম্পর্কে যাবে না, তাকে গভীর সম্পর্কে নিয়ে যাওয়ার জন্য, এমনকি বিয়েতে রাজি করার জন্য এই আমল করতে পারবেন। আপনার স্বামীর জন্য আমল করতে পারবেন, স্ত্রীর জন্য আমল করতে পারবেন, আপনার পরিবারে কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, আপনার কথা মতো চালানোর জন্য আমল করতে পারবেন। আপনার শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, আপনার অন্য কোনো আত্মীয় স্বজন, আপনার পরিচিত যে কোনো ব্যক্তিকে, সে কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, কারো কাছ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এক কথায় এই আমলের গুণ হচ্ছে এরকম, যখনই আমলটি করবেন, সে আপনি ছাড়া আর অন্য কারোর সাথে সম্পর্ক করে শান্তি লাভ করবে না, এবং কোনো মতেই সে অন্য কারোর সাথে সম্পর্কে যাবে না। আপনি ছাড়া এই জীবনে যতদিন বেঁচে থাকবে, অন্য কাউকে তার চোখে ধরবে না, মনে তার অন্য কারো জায়গা হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই আমল থেকে আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করবেন, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই আমলটি যখনই আপনি করবেন, সাথে সাথে ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে আপনার কথা চিন্তা হতে থাকবে, এবং কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে, আর তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়া উত্তম আর কেউ হতে পারে না। এমনকি তার জিহ্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে, তার দুই চোখ আপনাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে, তার দুই কানে আপনার কণ্ঠ শুনলেই শান্তি অনুভব করবে।
করবে, অন্য কারো কথা শুনতে তার ভালো লাগবে না। কেউ যদি বাধা দেয় সাথে সাথে ওই ব্যক্তি তার জানের দুশ্মনে পরিণত হয়ে যাবে। কেউ শিকল দিয়ে বেঁধেও তাকে রাখতে পারবে না। শত বাধা অতিক্রম করেও সে পৃথিবীর যেখানেই থাকুক আপনার কাছে এসে উপস্থিত হতে বাধ্য হবে, এমনকি আপনার সাথে যোগাযোগ করবে। সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হবে ইনশাআল্লাহ। যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হয়, আপনার সাথে তার মনের কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না, পাগলের ন্যায় ছুটে আসবে। একদম আপনি অবাক হয়ে যাবেন যে মানুষটি কিছু সময় আপনাকে অপেক্ষা করতে পারতো না, আপনার জন্য কোনো মতেই আপনাকে দেখতে পারতো না, আপনাকে সহ্য করতে পারতো না, সেই মানুষটি এখন আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারছে না। সে আপনার জন্য এমন পাগল পাড়া হয়েছে যা আপনার কল্পনার অতীত। শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, কোনো আমল যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন, ওই আমল থেকে আপনি কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আপনারা অনেক সময় আমল করার ক্ষেত্রে অনেক কিছু বাদ দিয়ে আমল করেন, আবার আমল যেভাবে করতে হয় সেভাবে করতে পারেন না, এর জন্য কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পান না। কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, পুরো বিষয়টি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকে আমলটি শুধুমাত্র সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। যার জন্য আমল করবেন, মনে রাখবেন এই জীবনে সারা জীবনের জন্য তাকে আপনি পেয়ে যাবেন। এক মুহূর্তের জন্য সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনার বিরহে সে কান্দনরত থাকবে, সবসময় কাঁদতে থাকবে, খারাপ অনুভব করবে, অস্থিরতা অনুভব করবে এবং বিরহ অনুভব করবে ইনশাআল্লাহ। আপনারা এই ভিডিওর ভিতরে কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, আর কেন আমল, কোন আমলগুলো কোনভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, এবং আমল করে কেন আপনারা ফলাফল পান না, কোন নিয়মে আমল করলে প্রতিটি আমল থেকে রেজাল্ট পাবেন, পরিপূর্ণ বিষয়টি এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য সহকারে আমি কি বলছি এটা একটু মনোযোগ সহকারে শুনুন দয়া করে। আপনারা যে কাজটি করবেন, এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন। আপনি হতে পারে কোনো নির্জন স্থান অথবা কোনো নির্জন ঘর। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে কেবলামুখী হয়ে আপনি আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে স্মরণ করবেন, অর্থাৎ চিন্তা করবেন সে আপনার সামনে আছে। এই কথাটি চিন্তা করে চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা আমল করার জন্য। যদি সম্ভব না হয় তাহলে লাল কালি দ্বারা অথবা কালো কালি দ্বারাও আপনি করতে পারেন, তবে জাফরান কালি দ্বারা আমল করে উত্তম রেজাল্ট পাওয়া যায় অতি সহজেই। আপনারা একটি আমল শুরুতেই, এই আমল করার ক্ষেত্রেও একই কাজ করবেন। আমল করার শুরুতেই আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমলের কার্যকারিতাকে শয়তান, জিন এবং খারাপ জিনগুলো এবং শয়তানেরা, আশেপাশে থাকা অনেক খাদেমরা আমলকে নষ্ট করে দেয়। এবং এই সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আমল করার শুরুতে আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যে কোনো সময় করতে পারেন। তবে এই আমলগুলো করার জন্য একটি নির্দিষ্ট ভালো মুহূর্ত রয়েছে, যে সময় আমল করলে একদম সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে যদি পূর্ণ ধারণা নিয়ে আর ওই সময় আমল করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ওই ভাই যেভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছিল, পরিপূর্ণ বিষয়টি এখানে আমি তুলে ধরবো, এবং আমি যাদের জন্য আমল করে দিয়েছিলাম, কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছিলাম, সবই তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত অমূল্য আমল পাবেন, যা আপনি আমল করে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমল করার ক্ষেত্রে আগে থেকে আপনাকে একটি মুরগির ডিম আপনার সামনে রাখতে হবে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। লাল ডিম হোক, সাদা ডিম হোক, এতে কোনো প্রকার সমস্যা নেই। ডিমটি সামনে নিয়ে এই যে হরফটি দেখতে পাচ্ছেন, এই সিন হরফটিকে 21 বার লিখবেন ছোট ছোট করে। জাফরান কালি দ্বারা লিখেন, লাল কালি দ্বারা লিখেন, আর কালো কালি দ্বারা লিখেন, ছোট ছোট করে আপনি লিখবেন। লিখার পরে আপনি তার চারপাশে গোল করে অথবা তার নিচ দিয়ে কিছু কথা লিখবেন। যেমন আপনি বাংলায় যদি লিখেন, আরবি না পারেন তাহলে লিখবেন, এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম, মহব্বত, ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য, আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, সারা জীবনের জন্য অন্ধ অনুগত করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আপনি মনে করেন যে এই কথাগুলোকেই আপনি আরবিতে লিখতে চান বা আরবি পারেন, তাহলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দাম হাদা তুলসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি
الفرج واللب وشهوة فلان بن فلانة بمحبتي ومودتي علها علها على جل على جل والساعة والساعة بارك الله فيكم وعليكم। আপনার যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনি ডিমটিকে সামনেই রাখবেন, পবিত্র কোরআনে চলে আসুন। আপনি পবিত্র কোরআনে এসে যে কাজটি করবেন সেটি হচ্ছে, পবিত্র কোরআনের যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, চিন্তা করার কোনো দরকার নেই, তারা হচ্ছে আরবিটা দেখে দেখে পাঠ করলেও চলবে। আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এটার বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে, আরবি না পারলে। আপনারা যে কাজ করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে অসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন। যখন ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনি বলবেন, বাংলাতে যদি বলেন তাহলে বলবেন এইভাবেই পুরুষ অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি হচ্ছে এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদালিকা ইয়াহরাকু কালবা ফারজা ওয়ালুব্বা শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলুহা আলা জালু ওয়াসসাতু ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়ালাইকুম। যখন আপনার এইভাবে একবার পাঠ করা শেষ হয়ে যাবে, দ্বিতীয়বার আবার পাঠ করবেন, তবে সেইবার আর বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন না, শুধু আসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, তারপর তাওকিল বলবেন। ঠিক এই নিয়মেই আপনি হচ্ছে সূরাটিকে ৪৫ বার পাঠ করবেন, শুধু ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, সম্পূর্ণ সূরা পাঠ করার দরকার নেই। আপনারা যে কাজটি করবেন, এইভাবে যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে, যে কথার দ্বারা আল্লাহ তাআলা জিনদেরকে বেঁধে রেখেছেন, যে কথা পাঠ করলে জিনরা কাজ করে দিতে বাধ্য হবে, সেই বিশেষ জিনিস আজিমাত দিহরুশি আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুক্তি শুনতে হবে। আমি প্রথমেই পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহি শারাহিয়ান রাহমানান আলী মুতাআলি في وليه عين العاجلة الكبية عين الشمها مرية عين كرضوم ودرب من عين عصب عين صاحب الجبل الدخني عين الراكب على الفيل المتعمم بالصعبن عذب بحق العسمع لبرانته وبرحم طاشي متعجب طعين لله رب العالمين। আপনারা এই আজিমাত দিহরুশিয়াকে 7 বার আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমাকে কল করবেন, আপনাদের সাথে হ্যালো বলার সাথে সাথে আপনারা কোন স্তরের মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, কি নিয়ত আমল করছেন, সব কিছু আমি বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। আপনারা সত্য বললেও বুঝতে পারবো, মিথ্যা বললেও বুঝতে পারবো। এই জন্য অবশ্যই সঠিক সৎ উদ্দেশ্য নিয়েই আমল করবেন। অন্যায় কাজে ব্যবহার করার জন্য এই আমলের ক্ষেত্রে আমার কাছে এজাজত চাইবেন না, দয়া করে। আপনারা এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে, এই যে মুরগির ডিমের উপরে তোসামটি লিখলেন, সব কিছু এটাকে সামনে রেখে করলেন, সেই ডিমটাকে আপনি যে কোনো উপায়ে গরম করেন, গ্যাসের চুলার পাশে রেখে ইলেকট্রিক চুলার মধ্যে আর মাটির চুলা অথবা কয়লার চুলা প্রস্তুত করে যেভাবে পারেন আপনি সেইভাবে আপনি করে দেখেন। আপনি হচ্ছে এটাকে গরম হতে দিবেন, তবে কোনো মতেই যেন পুড়ে না যায়, ফেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর চেষ্টা করবেন সেই মুরগির ডিমের মুখটা যেদিকে আপনার পছন্দের ব্যক্তি রয়েছে আপনার জানা মতে সেই দিকে ঘুরে করার জন্য। যদি মনে করেন কোন দিকে আছে জানা নেই, তাহলে আপনি যেদিকে খুশি সেদিকে ঘুরেও করতে পারেন। আপনি এই আমলটি করা মাত্রই যেভাবে বললাম, ওই ব্যক্তি ডিম যত গরম হতে থাকবে আর জিনেরা এবং ফেরেশতারা এবং বারহাতি জগতের সকল খাদেমগণ, রুহানি জগতের সকল খাদেমগণ তার উপরে উপস্থিত হয়ে তাকে এমন পাগল পাড়া করবে, সে এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।